নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে তেল ছাড়া সজনে ফুলের রেসিপি করে দেখাবো। শুধু সজনে ফুলের রেসিপি নয়, আজ তেল ছাড়া আরও একটি রেসিপি করে দেখাবো। সবার প্রথমে সজনে ফুলগুলোকে ভালো করে বেছে একটু নুন জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সজনে ফুলে অনেক পোকামাকড় থাকে, এইভাবে নুন জলে ভিজিয়ে রাখলে জীবাণুমুক্ত হয়ে যায়। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই জল ঝরিয়ে আবারও ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এবারে একটি বাটিতে নিয়ে নিচ্ছি সেই ধুয়ে রাখা সজনে ফুল। দিয়ে দিচ্ছি মুসুরির ডাল, যেটা আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি আলুর টুকরো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত বাটা, আর একটুখানি হলুদ গুঁড়ো। আর পোস্ত বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবারে সবগুলো ভালো করে মাখিয়ে নেব। সজনে ফুল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে, তাই এই সিজনে সজনে ফুল খেলে সর্দি কাশি আপনাকে ছুঁতেই পারবে না। অন্যদিকে হাম বসন্ত রোগকেও প্রতিরোধ করে। মাখানো হয়ে গেছে, এবারে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি, তাতে এবার রেস্টে রেখে দেওয়া মিশ্রণটিকে ঢেলে দেব। আবারও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। এবারে ঢাকনাটা আটকে দেব। অন্যদিকে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে একটি স্ট্যান্ড রেখে টিফিন কৌটোটা বসিয়ে দেব। এবার পুরো রান্নাটা ভাপে হবে। আমি এখানে যতটা পরিমাণে মতো নিয়েছি, তাতে আধ ঘন্টা সময় লেগেছে ভাপে। দেখুন কত সুন্দর সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে আরেকটু ঢেকে রাখবো।
দেখুন তেল ছাড়া কত সুন্দর একটি হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। দাঁড়ান, এখনো আরও একটা রেসিপি আছে, এটাও কিন্তু তেল ছাড়া। আলুটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে। চলে আসলাম পরবর্তী রেসিপিতে। তার জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এরপর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি ফ্যাটানো টক দই, ওই 50 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একে একে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ভালো করে মিক্স করে নেব। আগের রেসিপিটা ভাতের সাথে ছিল, আর এই রেসিপিটা কিন্তু রুটির সাথে দারুণ লাগে। এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওদিকে গ্যাসে শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এবারে 10 মিনিট রেস্টে রাখা মিশ্রণটি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে রেখে দেব। ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। যেহেতু এখানে টক দই দিয়েছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু গুড়। দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ব্যাস, গ্যাসের ফ্লেম কমিয়ে ঠিক 1 মিনিট মতো ঢেকে রাখলেই রান্না কমপ্লিট। এই রেসিপিটা মেয়ের টিফিনের জন্য বানানো হচ্ছিল, তাই একেবারে রুটিটাও বানিয়ে ফেলি। তবে সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগবে। চলুন মেয়ের টিফিনটা গুছিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের আমার এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।